প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার তোমাদের আমার গণিত ক্লাস নিতে চলে এসেছি। তো আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে আমার গণিত বইটি থেকে 200 পৃষ্ঠা যে সহজে ভাগ করি এই এককটি আছে। এই সহজে ভাগ করি এই এককের অঙ্কগুলো আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে আলোচনা করব এবং অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো এবং এই ক্লাসটি সকলেই মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং অঙ্কগুলো ক্লাস চলাকালীন অঙ্কগুলো তোমরা সবাই তোমাদের খাতায় তোমরা কষবে। কেমন? তো তোমরা সবাই তোমাদের আমার গণিত বইয়ের 200 পৃষ্ঠা বের করো। দেখো 200 পৃষ্ঠা, এই যে সহজে ভাগ করি, এগুলো আজকে আমরা করব। ঠিক আছে? তো আবার বলছি, ক্লাস চলাকালীন তোমরা প্রত্যেকে বোর্ডে তো অঙ্কগুলো করা হবেই, তোমরা প্রত্যেকে সাথে সাথে নিজেদের খাতায় অঙ্কগুলো কষবে। ওকে? এইবার আমরা আমাদের বইয়ের দিকে সবাই দৃষ্টি দেব। দেখো তোমরা সবাই বইয়ের দিকে তাকাও। প্রথমেই কি বলছে সবাই দেখো, আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে পড়বে। দেখো বলছে, উষার কাছে অনেকগুলো দেশলাই কাঠি আছে। আজ সে ঠিক করেছে সেই দেশলাই কাঠিগুলো সমান ভাগে ভাগ করে দেশলাই বাক্সে রাখবে। উষা গুনে দেখলো তার কাছে 108টি দেশলাই কাঠি আছে ও 6টি দেশলাই বাক্স আছে। তাহলে আমরা কি জানতে পারলাম? উষার কাছে কয়টি দেশলাই কাঠি আছে? 108টি। এবং দেশলাই বাক্স কয়টি আছে? 6টি। ঠিক আছে? দেখো, আমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবো? নতুন ভাবে সহজে ভাগ করার চেষ্টা করি। তাহলে তোমরা অঙ্কটা পড়ে সবাই বুঝতে পেরেছো, উষার কাছে 108টি দেশলাই কাঠি আছে। সে ঠিক করেছে ওই দেশলাই কাঠিগুলো সমানভাবে ভাগ করে রাখবে। কয়টি দেশলাইয়ের বাক্সে? 6টি বাক্সে। তোমরা সবাই বুঝতে পেরেছো এটা ভাগ হবে, তাই না? তোমরা এর আগে ভাগ শিখেছো। ভাগের ক্ষেত্রে তোমরা এই যে 108কে 6 এইভাবে তোমরা ভাগ করা তোমরা শিখেছো, তাই তো? তো কেউ কেউ এরকম ভাবেও করো ভাগ, কেউ কেউ এরকম ভাবেও এই ভাগগুলো করা কিন্তু শিখেছো। কিন্তু আজকে আমরা এই ভাগটা, এই তোমরা সবাই পড়ে বুঝতে পেরেছো এটা ভাগ হবে। ভাগটা কেমন ভাবে করব আমরা সেটা এই আরেকটু এগিয়ে গেলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো আজকে কেমন ভাবে ভাগ করব দেখি। তাহলে দেখো বলছে, নতুন ভাবে সহজে ভাগ করার চেষ্টা করি। আমি প্রথমে বলি, আজকে কিন্তু এইভাবে আমরা ভাগ করব না। কিভাবে ভাগ করব সেটা আমরা দেখব সামনে। আমরা যখনই আমরা এগোবো তখন আমরা দেখতে পারবো। যেহেতু এইভাবে আমরা ভাগ করব না, সেই জন্য মুছে দিলাম। এইভাবে আমরা আগে ভাগ শিখেছি, আগে করেছি এইভাবে আমরা ভাগ। দেখো, তাহলে আমি নতুন ভাবে সহজে ভাগ করার চেষ্টা করি। তাহলে কিভাবে নতুন ভাবে কিভাবে সহজে ভাগ করা যায় একটু আমরা দেখি। সবাই বইয়ের দিকে তাকাও। আমি প্রথমে 108 ভাগ 2 লিখি। 108 ভাগ 2 সমান সমান কত হয়? ভাগফল 54 হয়, তাই তো? আমি প্রথমে 108 ভাগ 2
108কে 2 দিয়ে ভাগ করলে 54 হলো, তাহলে 54টি কাঠি নিয়ে ভাগ করি। কাঠি ছিল 108টি, প্রথমে 54টি কাঠি নিয়ে ভাগ করা হচ্ছে। 54টি দেশলাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যায় রাখবো। দেখো বইতে সবই আছে। এইবার দেখো 54টি দেশলাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যায় রাখবো। কিভাবে রাখবো? 54 দেখো বইতে দেখো লেখা রয়েছে 54। যদি এক একটা বাক্সে 10টা করে রাখি তাহলে 5 10 50, আর 4টে থাকছে, 4টে এক্সট্রা থাকছে, তাহলে কিন্তু সমান হলো না। 5টা বাক্সে 10টা করে হলো, একটা বাক্সে 4টে, তাহলে তো সমান হলো না। তাহলে নিশ্চয়ই 10টা করে রাখা যাবে না। তাহলে কি হবে? 54কে এই 108কে 2 ভাগে ভাগ করে 54 পেলাম। তাহলে 54টাকে 6টা বাক্সে রাখলে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে 6 ঘরের নামটা পড়তে হবে 6 নং 54। তাহলে এক একটা বাক্সে কয়টি করে রাখা যাবে? এক একটা বাক্সে 9টি করে রাখা যাবে। দেখো 9 লিখেও দেওয়া আছে। তাহলে 108টি কাঠিকে 2 দিয়ে ভাগ করে 54টি কাঠিতে 54 কাঠি করা হলো। সেই 54টি কাঠি 6টি বাক্সে রাখলে এক একটা বাক্সে কটা করে কাঠি ধরবে? এক একটা বাক্সে 9টি করে কাঠি থাকবে। তাহলে বোঝা গেল। এবার দেখো প্রথমে বইতে লেখা আছে, সবাই দেখো, প্রথমে 54টি দেশলাই কাঠিকে 6টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে রাখলাম 9টি কাঠি। তাহলে তো বুঝতেই পারলাম 54টি কাঠিকে যদি 6টি বাক্সে সমান সংখ্যায় রাখি তাহলে 54 ভাগ 6 সমান 9টি কাঠি এক একটি বাক্সে থাকবে। ঠিক আছে। বাকি বইতে আছে দেখো, বাকি 54টি দেশলাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে কয়টি থাকবে? আমরা তো বের করেছি 54 ভাগ 6 সমান 9টি। তাহলে এখন প্রতি বাক্সে মোট দেশলাই কাঠি কত হলো? তাহলে প্রথমে যে 54টাকে 6টা বাক্সে রাখলাম, কটা হলো? 9। এক একটা বাক্সে 9টি করে হলো। তারপরে আর যে 54 বাকি থাকলো, সেই 54টা কাঠিকে যখন 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলাম, তখনও কিন্তু এক একটা বাক্সে 9টা করে রাখা গেল। তাহলে 9টি, তাই তো, যোগ 9টি, তাই তো, সমান সমান 9 আর 9 যোগ করলে হয় 18টি, তাই তো। 9 আর 9 যোগ করলে হলো 18টি। তাহলে 108টা কাঠি, দেশলাই কাঠি যদি 6টি বাক্সে রাখা যায় তাহলে এক একটি বাক্সে কটি করে থাকবে? 18টি করে। আমরা কিন্তু 108কে একবারে না করে আমরা দুটো ভাগে ভাগ করে করলাম। তাহলে এটাই হলো সহজে ভাগ, ভেঙে নিয়ে আমরা সহজে করে নিলাম। ঠিক আছে। এবার দেখো ছোট করি বলি উষা কি করলো। তাহলে এটা তো আমরা কাঠিটা ভাগ করলাম। এইবার সহজে ছোট করে ভাগ করার পদ্ধতি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো একটা বাক্স রয়েছে, নীল রঙের বাক্স, সেখানে। তাহলে আমরা 108টা কাঠিকে 6টি বাক্সে রাখবো। মানে 108টা কাঠিকে যদি 6টা বাক্সে রাখি তাহলে এক একটা বাক্সে কত থাকবে? 108 ভাগ 6, তাই তো। এটা তো আমরা জানি। এইবার এখানে দেখো যেহেতু 6 দিয়ে ভাগ করা হচ্ছে, 6কে কি করা হয়েছে দেখো। 6কে তোমরা আগে শিখেছো, তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ শিখেছো। এখানে দেখো 6কে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। তাহলে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ শিখেছো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আগের ক্লাসে তোমরা ভেঙে সহজে গুণ করা শিখলে। আজকে ভেঙে সহজে ভাগ করাটা আজকের ক্লাসে আলোচনা করা হবে এবং আমরা সেই ভাগে আমরা করব। তাহলে 6কে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে এই 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় কটা ভাগ হবে? 2 আর 3 গুণ করলে 6 হলো। 3 দুগুণে 6 হলো, তাই তো। তাহলে 6 সমান উৎপাদকে বিশ্লেষণ কত হলো? 2 গুণ 3। এটুকু তো তোমরা শিখেছো, তোমরা সবাই জানো। এইবার দেখো, এইবার যে 108টা কাঠি কিভাবে আমরা সহজে ভাগ করছি 108কে 6 দিয়ে, সেটা দেখো। বইতেও দেখো, বইতেও আছে 108কে যেহেতু ভাগ করবো 108
8 ভাগ উৎপাদক বিশ্লেষণ করে প্রথমে কত পেলাম, 6কে 2 পেলাম, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 108কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করে দাও 2 দিয়ে, 5 দুগুণী 10 আর 4 দুগুণী 8, 54 হলো। এবার এই যে 54 ভাগফল বেরোলো, এই 54কে আবার ভাগ করে দেব। 54 ভাগ, দেখো কত আছে, 3 ভাগ করে কত হয় দেখো, 54কে 3 দিয়ে ভাগ করলে কত হলো, 3 একে 3, 5-এর মধ্যে 2 বাদ হলো 24, 3 8টা 24, 18 হলো। ঠিক আছে, তাহলে এই যে আমরা আগে সহজে ভাগ করে দেখেছিলাম 18টি হলো, উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে ভেঙে ভাগ করে দেখলাম, দেখো 18 হয়ে গেল। তাহলে 108কে 6 দিয়ে ডাইরেক্ট ভাগ না করে আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে ভেঙে সহজে আমরা ভাগ করলাম, ভাগ করে কিন্তু ভাগফল 18 বেরিয়ে গেল। তাহলে দেখো বইতে লেখা আছে প্রতি বাক্সে, বক্স রয়েছে, আমি ড্যাশ বলছি, প্রতি বাক্সে ড্যাশটি করে দেশলাই কাঠি রাখলাম। এবার সবাই লিখে দাও, প্রতি বাক্সে কটি করে বলো, প্রতি বাক্সে এই 18টি করে দেশলাই কাঠি রাখলাম, দেশলাই কাঠি রাখলাম। দেশলাই কাঠি রাখলাম। আশা করি তোমরা আগে যে ভাগ করেছো, ওই যে দাগ টেনে দেখালাম এরকম দাগ বা এইরকম করে যে ভাগটা তোমরা শিখেছো, এটাও ভাগ করলে, কিন্তু এই ভাগটা একটু নতুন পদ্ধতিতে করলে। নতুন পদ্ধতি হলো উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। তাহলে একটা ভাগের নতুন পদ্ধতি তোমরা শিখলে, এবং এই ভাগে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণে ভেঙে ভাগ করা যায় সেটা আমরা শিখলাম। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। হয়তো কারো বিষয়টা বুঝতে একটু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, এবং অনেকের পুরো বিষয়টাই বুঝতে পেরেছো ভালোভাবে। তো আমরা পরের যে অঙ্কটা রয়েছে, পরের অঙ্কটাও কিছুটা তোমাদের বইতে করে দেওয়া আছে। আমরা পরের অঙ্কটায় চলে যাই। সকলে মনোযোগ সহকারে দেখো এবং খাতায় করো, বিষয়টা পুরোপুরি বুঝতে পারবে আশা করি। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা পরের অঙ্কটায় চলে যাব। দেখো 1 নম্বর দিয়ে আছে অঙ্কটা, সবাই বইটি দেখো, আমার সঙ্গে পড়বে। আমি রসকুণ্ডু গ্রামে থাকি। এবার শীতে আমাদের গ্রামের অনেকে মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাব। আমরা মোট 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব, কিন্তু কতগুলো বাস দরকার? যদি প্রতি বাসে 36 জন করে যায়, তবে কতগুলো বাস দরকার হিসাব করে দেখি। তাহলে তোমরা তো অঙ্কটা পড়ে সবাই বুঝতে পেরেছো, মোট 252 জন যাবে। ঠিক আছে, একটি মানে প্রতি বাসে 36 জন করে যাবে। তাহলে 252 জন যেতে কটি বাস লাগবে? 252কে 36 দিয়ে ভাগ করে দেব, ভাগ করে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। এবার আমরা ভাগটা কিভাবে করব? আমরা নতুন একটি পদ্ধতি আমরা আজকে শিখেছি, আমরা সেইভাবে ভাগটা করব। ঠিক আছে, বইতেও তোমাদের বোঝার সুবিধার্থে বইতেও করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা সেই অনুযায়ী করব, তারপরে আমরা নিজেরা করব। সবাই দেখো। তাহলে প্রথমে দেখো কি আছে, এত জন উঠবে একটি বাসে।
একটি বাসে। কতজন উঠবে একটি বাসে? একটি বাসে কতজন উঠবে আমরা দেখেছি বইতে। দেখো প্রতি বাসে 36 জন, মানে একটি বাসে উঠবে কতজন? একটি বাসে উঠবে 36 জন। 36 জন উঠবে একটি বাসে। তারপরে কি বলছে? 252 জন উঠবে। 252 জন উঠবে কতগুলি বাসে সেটা বের করার জন্য 252 কে 36 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে এতটি বাসে। তাহলে 252 ভাগ 36 জন এক একটি বাসে যাবে। 252 ভাগ 36 ভাগ করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা ভাগটা কিভাবে করব তোমরা শিখেছো আগে, এই ক্লাসে আগে শিখলে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিন্তু আমরা এই ভাগটা করব। তাহলে প্রথমেই দেখো কতকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব? 36কে। দেখো বইতে বক্স আছে, এতকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। এই যে 36, এই 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 36, এই 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে কত হবে বলো? সবাই তোমরা জানো, তাই তো? 2 আর 18, 18 দুগুণে 36, তাই তো? এইবার এই 18কে আমরা ভাগ করব। 18কে ভাঙলে কত হবে তোমরা জানো? 2 9 হলো। এইবার 9কে আবার আমরা ভাঙবো। 9কে ভাঙলে কত হয়? 3 3 9, 3 8 3 হলো। ঠিক আছে, তাহলে 36 সমান কত হলো? নিচে জায়গা নেই, নিচে থাকলে হতো, এখানে লিখে দিই। তাহলে 36কে উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম? এই যে 2 গুণ 2 গুণ এই 3 গুণ এই 3 তাহলে কত দেখি ঠিক হয়েছে কিনা। 2 দুগুণে 4, 3 4 12, 12 সঙ্গে 3 গুণ করলে 36। তাহলে ঠিক আছে। তাহলে 36কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি, দিয়ে এইভাবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এইটা হলো। এটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ উৎপাদক বিশ্লেষণ কাকে করলাম। যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা বের করে নিয়েছি। এটুকু ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পেরেছ? এইবার আমরা ভাগটা করব। আমরা ভাগ করব কাকে? 252কে। তাহলে 252কে প্রথমে ভাগ করি। দেখো এই যে 252 ভাগ, এই যে প্রথমে কত আছে? 2 দিয়ে ভাগ করলাম, সমান সমান 252কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো বইতে এটা করে দিয়েছে, তোমাদের বোঝার সুবিধার্থে করে দিয়েছে। দেখো এই যে 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 126 হলো। এইবার পরে দেখো তোমাদের এটাও করে দেওয়া আছে বইতে তোমাদের বোঝার সুবিধার্থে। 126কে ভাগ করব কত দিয়ে বলো তো? এই যে নিচে দেখো 2 আছে, এই নিচে এই যে 2, এই 2 দিয়ে 126কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা কিন্তু বইতে আর করা নেই, এটা তোমরা নিজেরা করবে। দেখো আমি করে দিই। 2কে 126 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12,
3 দুগুণে 6, 63 হলো। এবারে যে 63 হলো, এই 63কে ভাগ করব, এই 63কে ভাগ করব কত দিয়ে? দেখো এই যে 3 রয়েছে, এই 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করে দিই, সমান সমান কত হয় ভাগ করলে 63কে 3 দিয়ে? 3 দুগুণে 6, 3 একে 3, কত হলো? 21 হলো, তাই তো? এবার এই যে 21টাকে ভাগ করব আমরা, 21টাকে ভাগ করব কত দিয়ে? তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়। এই যে 3 থাকলো, এই 3 দিয়ে ভাগ করব, 3 সমান সমান 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7টা 21, শেষে কত হলো? 7, তাই তো? তাহলে 252কে 36 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 7। ঠিক আছে, এই যে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, এইভাবে তো আমরা করেছি, আর একভাবেও করা যায়, তোমরা শিখেছো তাই না? সেইভাবে সাইডে করে দিই। দেখো 252, জায়গা খুব অল্প রয়েছে এখানে, 252কে প্রথমে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে। এই যে 2 দিয়ে যদি ভাগ করা হয় কত হবে? 126, 126কে 2 দিয়ে, তাই তো? এই যে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 63। এবার 63কে কত যাবে? 3 দিয়ে, 63কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো এই যে 21কে 3 দিয়ে ভাগ করতে হবে, নিচে হবে 7, তাই তো? যে 7, এই যে 7, এই 7টা হলো কিন্তু ভাগফল। এই 7টা ভাগফল আমরা পেলাম। এটাকে একটা অন্যভাবে লিখি, উপরে লিখে দিতে হবে, অন্যভাবে লিখি, যেহেতু দেখো এটা তোমাদের বইতে আছে। তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাগ, এইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এই করলাম, আবার এইভাবে অন্যভাবে লিখি, এইভাবেও করা যায়, দুইভাবেই করা যায়। যেহেতু আমাদের বইতে দুইভাবে রয়েছে, আমরা দুইভাবেই করি, দুইভাবে কিন্তু একই ব্যাপার। এই 7, এখানে ওই 7 হলো। তাহলে আমরা ভাগফলটা বুঝতে পারলাম কিভাবে আমরা এই ভাগটা করলাম মৌলিক উৎপাদকের সাহায্যে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো আবার একবার বলে দিই, 252কে 36 দিয়ে ভাগ করতে হবে, তার জন্য 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এই যে 2 গুণ 2, 3 গুণ 3, এটা হয়ে গেল। তারপরে এই যে এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা 252কে 2 দিয়ে, যেটা ভাগফল বেরোলো তাকে আমরা 2 দিয়ে, যেটা ভাগফল হলো তাকে আমরা 3 দিয়ে, যেটা ভাগফল হলো তাকে আমরা 3 দিয়ে করলাম। এইভাবে উত্তর বেরোলো 7। অন্যভাবে লিখি, অন্য আর একটা ভাবেও এই উৎপাদক বিশ্লেষণের সাহায্যে কিন্তু ভাগটা করা যায়, সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। ভাগফল হলো 7। আশা করি এইবার তোমরা প্রত্যেকেই এই অঙ্কটা বুঝতে পেরেছো, আর কারো বোঝার সমস্যা নেই। এবার তাহলে আমাদের উত্তরটা লিখে দিল। তাই আমাদের কটি বাসের দরকার? তাই আমাদের 7টি বাসের দরকার। তাহলে উত্তরটা একদম নিচে লিখে দেবে। যেহেতু নিচে জায়গা নেই, আমি একটু মুছে দিয়ে উত্তরটা লিখে দিই। তাই আমাদের 7টি বাসের দরকার। সবাই লিখে ফেলো, তাই আমাদের কটি? এই 7টি বাসের দরকার। তাই আমাদের 7টি বাসের দরকার। ঠিক আছে, এই অঙ্কটা, এই একের অঙ্কটা হলো, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। ঠিক আছে, তো এটা তাহলে মুছে দিই। এইবার তাহলে আমরা পরের অঙ্ক করব। তাহলে আমরা 200 পৃষ্ঠার অঙ্ক আমাদের হয়ে গেছে। আমরা 200 করতে 201 পৃষ্ঠায় চলে এসেছি। তাহলে এবার আমরা 201 পৃষ্ঠার অঙ্কগুলো
করব সবাই মিলে। 201। দেখো 2 এর অঙ্কটা কি বলছে, সবাই পড়ি, তারপরে আমরা বুঝে করার চেষ্টা করব। দেখো বলছে মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করি। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা ভাগ হবে। এবার আমরা ভাগটা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করব। তাহলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে দেখো মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। তাহলে মোট আম গাছ কটি লিখে ফেলি। আমবাগানে মোট আম গাছ, আমবাগানে মোট আম গাছ কটি? 5175টি। ঠিক আছে। এবার দেখো প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা মোট সারির সংখ্যা 25। মোট সারির সংখ্যা কত? 25টি। ঠিক আছে, মোট সারির সংখ্যা 25টি সারি আছে। আচ্ছা, সারি মানে নিশ্চয়ই তোমরা সবাই জানো, সারি মানে একটি লাইন বরাবর যে গাছগুলো লাগানো থাকে সেগুলোকেই একটি সারি বলা হয়। তাহলে মোট যে আম গাছের সারি, সেই সারির সংখ্যা তো 25টি। ঠিক আছে। আর তোমাদের আজকের এই অনলাইন ক্লাস এটি কিন্তু একটি আম গাছের তলাতেই হচ্ছে। ঠিক আছে, এই যে গাছতলায় ক্লাসটি হচ্ছে, এটাও কিন্তু একটা আম গাছ। তো দেখো মোট সারির সংখ্যা 25টি। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে হিসাব করি। তাহলে আমরা লিখব প্রতি সারিতে, মানে একটি সারিতে, প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে। প্রতি সারিতে আম গাছ আছে সমান ভাগ করব। এই যে 5175 ভাগ 25। এতটি আম গাছ আছে, তাই তো। এবার আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাগ করব। তাহলে কি আমরা লিখবো এবার 25কে, এই যে 5175কে 25 দিয়ে ভাগ করেছিল, 25কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। আমরা লিখে নিই, একটু মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাগ করব। লিখে নিই 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 25কে তোমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা সবাই জানো। 25কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি কত হবে? 5 5 25। 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়। হলো? আচ্ছা, এবার তাহলে 25 সমান কত হলো? 5 গুণ 5, 5 5 25। তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ ঠিকই আছে। এইবার আমরা কি করব? তোমরা সবাই জানো, তোমাদের মনে পড়ে গেছে, এই যে 5175, এই
175। একে ভাগ করব, একে কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করব বলো তোমরা? প্রথমে কত আছে? 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে প্রথম 5 হয়ে যায়, তাহলে 5 দিয়ে ভাগ করব। সমান সমান 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5175কে তোমরা করে ফেলো। 5 একে 5, তাই তো? এই যে 1 নামলো, 1কে ভাগ করা গেল না, তারপরে 17, 7 নামলো, এখানে 0 হবে, 0 বসে গেল। 17কে ভাগ করলাম, 3 5 15, 2 থাকলো 25, 5 5 25, কত হলো? 1035, তাই তো? এইবার এই 1035 একে আমরা ভাগ করব। একে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে শেষে 5 রয়েছে, 5 দিয়ে ভাগ করব। সমান সমান 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় দেখো? 5 দুগুণে 10, 3কে ভাগ করা গেল না, 0 হয়ে যাবে। 5 নামালাম, 5 35, কত হলো? 207, তাই তো? 207। তাহলে আমাদের ভাগফল হলো 207। ঠিক আছে, এটা এবার আমরা অন্যভাবে লিখি। একটা আছে যে 2 ভাবে আমাদের দেখিয়েছে, আমরা ওইভাবে একবার লিখি। অন্যভাবে লিখি। আমাদের 2টি পদ্ধতি দেখানো রয়েছে, আমরা করে দিই সেভাবেই। 5175, এটাকে প্রথমে কত দিয়ে করব? 5 দিয়ে ভাগ করলে হয় এই যে 1035। এটাকে আবার 5 দিয়ে করব, 5 দিয়ে করলে হবে, দেখো আগের থেকে বের করাই আছে, 207। তোমরা এভাবে করতে পারো। 5 দুগুণে 10, 3 করে ভাগ করা যায় না, 0 বসলেও 35, 5 7 35, 207 হলো। তাহলে এই যে 207, এই 207টা কিন্তু ভাগফল। ঠিক আছে, ভাগফল এই 207, এই যে 207, এটা কিন্তু ভাগফল। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে এবার দেখো, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করি। তাহলে আমরা হিসাব করলাম, হিসাব করে হিসাবটাও পেলাম। এবার আমরা উত্তরটা লিখে দেব। প্রতি সারিতে কতগুলো আম গাছ হবে? কটা পেলাম আমরা? এই 207টি আম গাছ আছে। প্রতি সারিতে 207টি আম গাছ আছে। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে আমরা কিভাবে একটু নতুনভাবে আমরা ভাগ করা শিখলাম, আরো সহজ করে ভাগ করা আমরা শিখলাম। আচ্ছা, যে অঙ্কগুলো হলো, এই অঙ্কগুলোর মধ্য দিয়ে আশা করি তোমাদের বিষয়টি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো 3 এবং 4 এর অঙ্ক আছে। আচ্ছা, আগে এটা মুছে দিই, তারপরে দেখছি। এটা মুছে দিই, তাহলে এটা সবাই আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে 2-এর যে লেখা অঙ্ক সেটা হলো 3 আর 4 বাকি রয়েছে। যেহেতু সময়ও অল্প, তো 3 আর 4 অঙ্ক আমি করে দিচ্ছি না, বোর্ডে করে দিচ্ছি না। তোমরা সবাই বুঝতে পেরেছো, একই নিয়মে অঙ্কগুলো হবে। তোমরা সবাই 3 আর 4 নিজে করার চেষ্টা করবে, এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে করতে পারবে।